ছুটির দিনে বাইরে যাওয়ার জন্য শুধু একটা বাহানা চাই, যে কিভাবে কী উপায়ে একটু বাইরে ঘুরতে যাওয়া যায়। আর এখন একটু শীতকাল, তো স্বাভাবিকভাবেই মনটা ইচ্ছা করে একটু বাইরে যাই, কারণ দিল্লিতে তো গরমকালে বেরোনো যায় না সেরকম খুব একটা। তো আজকে সেই রকমই একটা ছুতো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে হয়েছে কি, আমাদের গিজারটা অনেক দিন ধরে খারাপ হয়েছে, তো সেইটা এখন শীতকাল এসে গেছে, এখন তার কোনো উপায় নেই, এখন চেঞ্জ করতেই হবে। দিল্লির এই শীতে তো আর ঠান্ডা জলে চান করা যাবে না। আমার এক জ্যাঠা শ্বশুর ছিলেন, জানেন তো, উনি কিন্তু এইরকম ঠান্ডা জলে চান করতেন। বলতেন ওনার ওটাই নাকি ভালো লাগে, বেশ ফ্রেশ লাগে ওরকম জলে চান করলে। গরম জলে চান করলে নাকি শরীর হাঁসফাঁস করে। কি জানি, আমার তো বাবা একটুতেই ঠান্ডা লেগে যায়। তো আমরা চলে গেছিলাম আমাদের সামনে যে মলটা আছে সেইখানে। সেখানে অনেক রকম ইলেকট্রনিক্সের জিনিস আছে, আমাদের ইচ্ছা যে সেগুলো দেখে সেখান থেকে পছন্দ করে নেব। কিন্তু ভেতরে ঢুকে তো আমরা অবাক। দেখলাম কোনো এক কোম্পানি রাশি রাশি বইয়ের স্টল দিয়েছে, মানে বই বিক্রি করছে, বই দেখছে লোকে, বই কিনছে। আর আমরা যেহেতু বই ব্যবসার সঙ্গে যুক্ত, তাই বই দেখলেই আমাদের মনটা তখন নেচে ওঠে। আর এখন তো বইয়ের দোকানের থেকে বেশি মোবাইলের দোকানই দেখা যায়, কাজে এরকম হঠাৎ করে এত বইয়ের সংস্পর্শে এসে বেশ ভাল লাগছিল। ঘুরে ঘুরে দেখলাম কীরম ধরনের সব বই রয়েছে, বিভিন্ন দেশ বিদেশের বই রয়েছে বেশিরভাগ এখানে। মানুষ বেশ কিনছেও, এই যে বলা হয় না যে বই এখন কেউ পছন্দ করে না, তা দেখলাম মানুষ পছন্দই করে বেশ। তো আমরা এখানে চলে এসেছি, এখানে গিজার দেখছি বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের, বিভিন্ন কোম্পানির আমাদের গিজার দেখানো হচ্ছে। আমরা অনলাইনে দু একটা দেখেছি, তাও এখানে একবার দেখে নিতে চাইছিলাম যে এখানে কিভাবে কতটা কী রেঞ্জ দেয়, বা যদি কিছু ভালো পাওয়া যায়, ভালো কিছু ডিল দেয়, তো সেই হিসাবে আমরা এখানে দেখতে এসেছিলাম। কিন্তু না, ওই যে বলে না যে অনলাইনেই ভালো পাওয়া যায়, সেটা কিন্তু একদম মানে সত্যিই হলো। এখানে যে এরকম রেঞ্জে দাম দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা কিন্তু অনলাইনেই ভালো পেলাম। তো আমরা ঠিক করে নিলাম যে আমরা অনলাইন থেকেই নেব। তা ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু ফুড কোর্টে বসলাম। কেএফসির একটা ভালো বার্গার এসছে, অনেক দিন ধরেই শুনছিলাম সেটার কথা। যে বার্গার বলতে সাধারণত যেটা হয় যে ওপর নিচে যে ব্রেড থাকে, এটায় ওপর নিচে চিকেন দেওয়া থাকে, ভেতরে চিজ দেওয়া থাকে আর কি, মানে একদম উল্টোটা। তো সেটা আমার খেয়ে দেখার খুব ইচ্ছে ছিল যে সেটা কেমন হয়, একটু জাস্ট চেক করা, এমনি যে খুব একটা যে খিদে পেয়েছিল তা নয়। তো আমি ওটা টেস্ট করলাম, বেশ ভালো খেতে। মানে আমার তো মানে এত বেশি ব্রেড, মানে বার্গারের ব্রেড খেতে আমার খুব একটা ভালো লাগে না, যে খালি পাউরুটি বসে বসে খাওয়া। তার থেকে এটা অনেকটা হালকা হলো আমার জন্য, আমার ভালো লাগলো, এবং টেস্টও খুব ভালো, ভেতরে চিজ দেওয়া ছিল। সবই জানি হেভি শরীরের জন্য, এগুলো কোনোটাই শরীরের জন্য ভালো নয়, কিন্তু যাই হোক সেটা টেস্ট করলাম, বেশ ভালো। মানে পরবর্তীকালে গেলে আমি এটা নিতেই পারি। বার্গার যেমন ভারী হয়ে যেত আমার জন্য, আমি নিতে পছন্দ করতাম না। আমার বর আবার এসব পছন্দ করে না খুব একটা। সে সবসময় আমরা যা খাবো তার অন্য বিপরীত একটা খাবে, সে এরকমই পছন্দ করে। কাজেই সে বলল যে না, আমি এইটা নেব না। তবে হ্যাঁ, আমার থেকে ফ্রেঞ্চ ফ্রাই নিল দু একটা টুকটাক, আর ও নিজের জন্য নিল অন্য এক খাবার, যেটা থেকে আমিও একটু টুক করে ভাগ বসালাম। ও নিয়েছিল নিজের জন্য একটা রোল, একটা চিকেন রোল, আর একটা শেক। আর আমি তো শেকটা থেকে একটুখানি তো ভাগ বসাবই, যথারীতি ওটা থেকে আমি ভাগ বসালাম। খেতে দারুণ ছিল, ওপরে আইসক্রিম দেওয়া, চকলেট দেওয়া, দুর্দান্ত স্বাদ ছিল সেটার। ওই আর কি, সবই খাওয়া হলো, এটাও খাওয়া হলো, ওটাও খাওয়া হলো। পেটুক মানুষ হলে যেরকম হয় আর কি। তবে অদ্ভুত একটা জিনিস দেখলাম, রোববার আন্দাজে কিন্তু মল একদম ফাঁকা, যেটা কিনা হয় না দিল্লির এখানে। রোববার মানে গিজগিজ করবে লোকজন। কি জানি, মানুষ হয়তো এখন নিজের স্বাদ আর সাধ্যকে একসঙ্গে আর চালনা করতে পারছে না।
হতেও পারে এসব দেখলে খারাপই লাগে, ভয়ও করে। যাই হোক, বিকেল হয়ে এসছিল, মনটা চা চা করছিল, কিন্তু ভাবলাম যে না, বাইরে থেকে চা খেয়ে আর পয়সা নষ্ট করে কি হবে, বাড়িতেই এক কাপ ভালো আরাম করে চা খাওয়া যাক। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, কেমন? টাটা।